ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা কিন্তু প্রত্যেকেই দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে যে নতুন এসএলএসটি অর্থাৎ 7th SLST হওয়ার কথা চলছে বা তার যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সেই ফর্ম ফিল আপ করার জন্য অনেকেই কিন্তু উৎসুক হয়ে রয়েছে বা অনেকেই অনেক দিন থেকে চেষ্টা করছো, ফর্ম ফিল আপ করতে পারছো না। তো তাদের জন্য অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেইখান থেকে অবশ্যই দেখে নেবে। তো এইখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য মেন ওয়েবসাইট। তো এইখানে সবার প্রথমে এসে তোমরা দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর 7th SLST এটি এইখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 2023। তো এইখানে 2023-এর যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের 4টি স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। 1 নম্বরে রয়েছে, তোমরা এখানে দেখবে রেজিস্টার করতে হবে, তারপরে তোমাদের একাডেমিক দিতে হবে, তারপরে তোমাদের ডিক্লারেশন দিতে হবে এবং মেক পেমেন্ট অর্থাৎ তোমাদের পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ হবে। তো এইখানে সবার প্রথমে তোমাদের যে কাজগুলি করতে হবে সেগুলি আমি বলে দেবো, তবে এই ফর্মটি ফিল আপ আমি তোমাদের A to Z দেখাবো। অবশ্যই তোমরা সেই জন্য পুরো ভিডিওটিকে দেখবে, কোথাও কেউ স্কিপ করবে না, না হলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে ভুল হতেও পারে। তো এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে, গ্র্যাজুয়েট রয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে। তো এই 4টির মধ্যে এখানে 1 to 4 রয়েছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 to 8 রয়েছে, তারপরে 9, 10 রয়েছে, 11, 12 রয়েছে। তো এখানে আমি 9, 10-এর জন্য অ্যাপ্লিকেশন করবো, তাই 9, 10 চুজ করলাম। তারপরে এখান থেকে তোমাদের সাবজেক্ট চুজ করে নেবে, তোমরা মিডিয়াম চুজ করে নেবে। এখানে বেঙ্গলি এবং উর্দু শুধুমাত্র দেখতে পারবে, ইংলিশ কিন্তু নেই। তারপরে এখানে এসে তোমাদের নাম লিখতে হবে। তো এখানে তোমাদের নাম লিখে দেবে, ফুল নেম লিখবে, বাবার নাম লিখবে, ইমেল আইডি দিতে হবে, অবশ্যই ইমেলটি ম্যান্ডেটরি দিতে হবে, মোবাইল নাম্বারটিও দেবে এবং অবশ্যই মাথায় রাখবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভ্যালিড দেবে, যাতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তারপরে এখানে তোমরা জেন্ডার দেখতে পাচ্ছ, জেন্ডার এখান থেকে চুজ করে নেবে। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ন, কাস্ট এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস, না হলে নো, কিন্তু নোই থাকবে। তারপর ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, এখান থেকে ডে, মান্থ, ইয়ার চুজ করবে, তোমাদের আধার নাম্বারটি এখানে দিয়ে দেবে। তারপরে এখানে এসে তোমাদের ল্যাঙ্গুয়েজ স্টাডিড, তো এখানে মাধ্যমিকের জন্য তোমাদের এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারো যদি থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে অবশ্যই চুজ করবে, নাহলে কিন্তু এটি অপশনাল, চুজ করতে হবে না। তারপরে তোমরা নিচের দিকে চলে যাবে এবং এইখানে এসে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দেখতে পাচ্ছ, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, যে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছ। তো পার্মানেন্ট অ্যাড্রেস এইখানে তোমাদের লিখে দিতে হবে। তারপরে তোমাদের সিটি চুজ করতে হবে বা লিখে দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি চুজ করবে, স্টেট চুজ করবে এবং পিনকোড এইখানে লিখে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর তোমরা আবারও নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে একটি ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনে টিক মার্ক করে দেবে, দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করে দেবে। তারপর সোজা চলে আসবো একাডেমিকের মধ্যে এবং এইখানে এসে তোমরা সবার প্রথমে তোমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড বা পিজিবিটি এবং বিটি অর ইকুইভ্যালেন্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলি সেগুলি দিতে হবে। তো সবার প্রথমে তোমরা গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ডের থেকে করেছো সেটি এখানে লিখে দেবে। তারপরে সাবজেক্ট ইন শর্ট, তো অবশ্যই শর্ট ফর্মে তোমাদের সাবজেক্ট লিখে দেবে, ফুল মার্কস, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছো সেটি এখানে দিয়ে দেবে এবং ডেট অফ অ্যাডমিশন এখানে কিন্তু লাগছে না। তারপরে তোমরা নিচের দিকে আসবে এবং ইয়ার অফ পাসিং এখান থেকে চুজ করবে, পার্সেন্টেজ এখানে লিখে দেবে এবং সেমভাবেই কিন্তু তোমাদের এর জন্য এখানে ফিল করতে হবে এবং সেমভাবে তোমাদের বিএডের জন্য এইখানে ফিল করতে হবে। এবং এখানে বলে দেওয়া হচ্ছে 50% মার্ক ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অ্যান্ড এইখানে বিএড দেখতে পাচ্ছ। তো বিএড বা বিটি অথবা পিজিবিটি, তো এগুলি কিন্তু তোমাদের থাকতে হবে অবশ্যই এলিজিবিলিটি, অথবা তোমাদের 45% মার্ক যদি এই ডেটের আগে তোমাদের গ্র্যাজুয়েশন বা তোমাদের বিএড করেছো, তাহলে তোমাদের জন্য 45% মার্ক কিন্তু নির্ধারিত রয়েছে। তো এইখানে ফর্মটি ফিল আপ করবে, করার পর এখানে একটি সিলেক্ট অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ তোমরা সিলেক্ট করবে, করে নেক্সটে ক্লিক করে দিলেই তোমার ডিক্লারেশনে চলে যাবে। একাডেমিক ফিল হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডিক্লারেশনে চলে এসেছি। এইখানে ডিক্লারেশনের উপরে দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে দেখতে পাচ্ছ টোটাল অ্যাপ্লিকেশন ফি এখানে 500 টাকা রয়েছে, অবশ্যই 500 টাকা তোমাদের পে করতে হবে। এবং এইখানে দেখতে পাচ্ছ ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়াজ এনি পয়েন্ট অফ টাইম ডিটেনেড ইন পুলিশ কাস্টাডি অন এনি চার্জ, তো এইখানে কিন্তু তোমাদের
বলা হচ্ছে তোমরা কোনো কারণবশত পুলিশ কাস্টাডিতে ছিলে নাকি, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবে, নাহলে নো করে দেবে, দিয়ে কিন্তু তোমরা তারপরে দ্বিতীয় অপশনের দিকে চলে যাবে। এবং এইখানে যে দ্বিতীয় এবং তৃতীয় অপশন, এই দুইটি কিন্তু ক্রিমিনাল কেসের জন্য। যারা ক্রিমিনাল কেসে আসামি বা তোমরা বিভিন্ন কেসে আসামি রয়েছে তারা এখান থেকে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর পেমেন্ট মেথডে গিয়ে অনলাইন পেমেন্ট মোড চুজ করবে, করে সাবমিট করে দেবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে পেমেন্ট পেজ চলে আসবে, যে এইখানে তোমাদের পে নাওয়ে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা পে নাওয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে, এবং এই পেমেন্ট পেজ থেকে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এইটি কিন্তু শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমেই পে করতে পারবে। এইখানে আসার পর তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই, এই 4টি অপশন পাবে। এই 4টির মধ্যে যে কোনো একটি চুজ করে নেবে, এবং যখনই তোমরা ইউপিআই করবে, করার পর এখানে কিউআর কোড থাকছে, তো কিউআর কোড চুজ করে নিয়ে তোমরা এখানে প্রসেস টু পে এর মধ্যে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে কিউআর কোডটি চলে আসবে। এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু তোমরা তোমাদের পেমেন্ট খুব সহজেই করতে পারবে। তো এতটুকুই হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নতুন এসএলএসটি 7th SLST তার অ্যাপ্লিকেশন প্রসেস। আমরা এই ভিডিওতে যতটুকু সম্ভব তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি বা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি এরপরেও তোমাদের কোনোরূপ জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আমরা প্রত্যেকের কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তার হেল্প করার চেষ্টা করবো। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।